সাহেব এজমা কেস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে, বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। এজমা কেস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে 2-1 দিন গেছিলাম, পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম, একটা বই একটা গল্প পড়েছিলাম, মোল্লা দোপেঁজি। মোল্লা দোপেঁজি জি জাহাপনা, আকাশের দিকে দেখো তো, দেখলাম জাহাপনা, কিছু দেখলে না? হ্যাঁ, 2টা কাক উড়ে গেল দেখলাম। তো বলো তো দেখি এদেশে কতটি কাক আছে? 9999টি। কম হলে বেড়াতে গেছে, বেশি হলে বেড়াতে এসেছে। হ্যাঁ ঠিক বলেছে মোল্লা দোপেঁজি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। যদি পেয়ালা চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ 4 পেয়ালা, যদি 8 ভাগের 8 ভাগ 1 ভাগ হয় 8 পেয়ালা, যদি 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আরে থামো 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 থামো, খুব খুশি হয়েছে তোমার কাছকে মোরগ মুসাল্লাম খাওয়াই, খুব খুশি। তো কথা তো একেবারেই সোজা। ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা, ও তো বলেছে কত পেয়ালা পানি। কথা তো সহজ আছে, পেয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে 1 পেয়ালা। তো কথা তো ঠিকই আছে। আমি এটা আগে শোনালাম, শোনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মা বিধান মানুষ চালাতে পারবে না, বহন করতে পারবে না, সে বিধান আল্লাহ মানুষের উপরে দেননি। ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে, ডাক্তার যদি পৃথক করতে পারে করবে, নইলে একজনের সাথে বিবাহ দিতে হবে, এটাই বিধান। এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে? ও তো কাল্পনিক বলেছে।